আপনারা সবাই এখন থেকে সাউথ আফ্রিকার যে জাতীয় সঙ্গীত আছে সেটি মনে করতে শুরু করে দিন। আর তা যদি না হয় আপনারা চলে যান সাউথ আফ্রিকার যিনি প্রেসিডেন্ট আছেন বা প্রধানমন্ত্রী আছেন তার অ্যাকাউন্টে, টুইটার অ্যাকাউন্টে, সেখানে গিয়ে ডিএম করুন। আর না হলে আপনারা সেই শাকিরার সেই গানটি শুনুন, ওয়াকা ওয়াকা। হ্যাঁ, আপনারা শুনুন এবং সাউথ আফ্রিকার জাতীয় সঙ্গীতটা শিখে নিন, কারণ দিস টাইম ফর আফ্রিকা। তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ 3টে থেকে। তো সেই ম্যাচের দিকে অনেকেই তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাকতেই হবে যে ওই ম্যাচে যদি সাউথ আফ্রিকা জেতে তো খুব ভালো, আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে তাহলে কিন্তু ভারতের জন্য বড় বিপদ। হ্যাঁ, ভারতের জন্য বড় বিপদ। তো এই ম্যাচটা অবশ্যই সাউথ আফ্রিকা জেতার কথা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলছে, তো দেখা যাক সেখানে কি হয়। কিন্তু তার আগে আমাদের ইন্ডিয়া টিম আজকের জন্য কতটা প্রস্তুত আছে আজকের জন্য সেটা একটু নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের বলে দিই যে আজকে খেলা আছে চেন্নাই। আপনারা সকলেই জানেন ইন্ডিয়া বনাম জিম্বাবুই। আপনারা সকলেই জানেন, হয়তো 2 বছর আগে বা 1 বছর আগে জিম্বাবুয়ের নাম শুনলে সবাই করে ফেলতো যে ভারতবর্ষই জিতছে, এটা কেউ পাত্তাই দিত না। কিন্তু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে এখন পাত্তা দিতে হচ্ছে, এখন সবাই দেখছে। কারণ ভারত কি করে সেমিফাইনালে উঠবে সেই অঙ্ক সবাই করছে। কেউ বলছে এই টিম হেরে গেলে, ওই টিম হেরে গেলে তো ভারত উঠে যাবে, সেগুলো তো অঙ্ক কষা হয়ে গেল। এত অঙ্ক কষতে গেলে তো আমরা সায়েন্টিস্ট হয়ে যেতাম, কিন্তু আমরা কেউ সায়েন্টিস্ট নয়, তাই বেশি অঙ্ক কষবো না। যদি ভালো করে খেলে আজকে জিম্বাবুয়ের সঙ্গে তবে ভারত উঠবে, এবং তার সঙ্গে যদি আজকে সাউথ আফ্রিকা জেতে তবে মানে টেবিলে যে টেবিল পয়েন্ট আছে বা পয়েন্ট টেবিল আছে সেখানে ঠিকঠাক থাকবে এবং ভারতের জন্য কোনো মুশকিল হবে না। কিন্তু কথা হচ্ছে ভারতের টিম আজকে কতটা প্রস্তুত। দেখুন, কালকে যখন একটা জিনিস দেখলাম, কালকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন ব্যাটিং কোচ যিনি আছেন ভারতবর্ষের, সিতাসু কোটাক, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দলে কি পরিবর্তন। তিনি একটি কথা বলেছেন, দেখুন একটি ম্যাচ আমরা জঘন্যভাবে হেরেছি মানে তারা যে ভালো খেলছে না সে কথা ঠিক নয়, কারণ এনারাই তো 2 বছর ধরে খেলে আসছে, তখন তো ভালো খেলেছিল। তো এখনই কাকে কি বাদ দেবো সেটা বলা যাচ্ছে না কার্যত। কিন্তু কোথাও না কোথাও দর্শকরা মনে করছে যে সঞ্জু স্যামসন ফিরে আসুক, কিন্তু সঞ্জু স্যামসন যদি ফিরে আসে তাহলে কার জায়গায় ফিরে আসবে সঞ্জু স্যামসন? এটা সবথেকে বড় কথা, যে কার জায়গায় ফিরে আসবে এবং তিনি কত নাম্বারে ব্যাটিং করবে, এটাও অবশ্য আপনারা কমেন্টে জানান। কিন্তু আরেকটা কথা যেটা উঠেছে সেটা হচ্ছে যে অক্ষয় প্যাটেল তিনি কিন্তু ফিরে আসছেন দলে, কিন্তু তিনি কার বদলে ফিরে আসছেন সেটা হচ্ছে বড় কথা। কিন্তু তিনি যে ফিরে আসছে, আসছে ওয়াশিংটন সুন্দরের স্থানে, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে ওয়াশিংটন সুন্দরকে বসানো হবে এবং অক্ষয় প্যাটেলকে খেলানো হবে। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে অক্ষয় প্যাটেল আসছে এবং ওয়াশিংটন সুন্দর বাদ যাচ্ছে বা বসানো হচ্ছে। কিন্তু আবারও সেই ঘুরে ফিরে একই প্রশ্ন যে অভিষেক শর্মা এবং তিলক বর্মা দুজনাই তো ফলপ যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু বলে দিই যে অভিষেক শর্মা যদিও ফলপ যেতে পারে, যাচ্ছে ঠিক আছে, তবুও তাকে বাদ দেওয়া হচ্ছে না বা তাকে বসানো হচ্ছে না, কারণ এখনও পর্যন্ত টি20 যে খেলাগুলো হচ্ছে সেই খেলায় কিন্তু অভিষেক শর্মা এখনও নাম্বার 1-এ রয়েছে। যদিও 5 ম্যাচে তিনি ভালো রান করতে পারেননি, তবুও নাম্বার 1-এ। সেই ক্ষেত্রে অভিষেক শর্মা কিন্তু বাদ যাবে না। কিন্তু তিলক বর্মা নিয়ে একটু আমার ডাউট আছে, কারণ তিলক বর্মা 90 বলে 3টি 6 মেরেছে। তার বিপরীতে যে বলছিলাম যে সঞ্জু স্যামসনকে নিয়ে একটু আলোচনা হচ্ছে যে সঞ্জু স্যামসনকে নেওয়া হবে কিনা, তিনি মেরেছেন নেমিবিয়ার বিরুদ্ধে 8 বলে 3টে 6। অথবা আমার কথা হচ্ছে যদি ফলো প্লেয়ারই নিতে হয় তাহলে আমার মনে হয় এখানে সঞ্জু স্যামসনকে নেওয়া উচিত, তিলক বর্মাকে বসানো উচিত। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু আমি জানি না কি হবে, সেক্ষেত্রে কি হবে আমি জানি না, যে কাকে নেওয়া হবে, কাকে বসানো হবে, এবং সঞ্জু স্যামসনকে যদি নেওয়া হয় তাহলে তাকে কত নম্বরে খেলানো হবে, ওপেনিংয়ে নামানো হবে না 3 নম্বরে নামানো হবে, এটা বিশাল বড় কথা। কিন্তু অনেকে বলছে তাকে নেওয়া হবে না বা নাও নিতে পারেন, কিন্তু আবার অন্যদিকে নিতেও পারেন। কারণ রিঙ্কু সিংয়ের কথা একটু বলে দিই। রিঙ্কু সিং কিন্তু প্র্যাকটিসের সময় কিন্তু ছিল না, কারণ তার বাবা হসপিটালে ভর্তি, তাই তিনি কিন্তু চলে গেছিলেন কার্যত নয়ডায় কিন্তু চলে গেছিলেন, কারণ নয়ডায় তার বাবা ভর্তি রয়েছে, সেখানে তিনি চলে যান। তো তাই কিন্তু সে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেন না। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে রিঙ্কু সিংয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলতে পারে। এর মধ্যে আরেকটি সবথেকে বড় খবর হচ্ছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন ভালো ক্রিকেটার
রিকু পন্টিং, যিনি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনও ছিলেন, তিনি কিন্তু একটি দামি কথা বলেছেন যে ভারতকে লক্ষ্য করা উচিত বা ভারতকে দেখা উচিত কে বাঁহাতি ব্যাটসম্যান কে ডানহাতি ব্যাটসম্যান, এর মধ্যে না ভেবে, এর মধ্যে না ঢুকে একটি সুন্দর দল পাঠানো হোক চেন্নাইয়ের মাঠে এবং চেন্নাইয়ে খেলাটা ভালো করে খেলা হোক। এই একই কথাকে কিন্তু সাপোর্ট করেছে রবি শাস্ত্রী, তিনিও এই একই কথা বলেছেন যে কে ডানহাতি ব্যাটসম্যান কে বাঁহাতি ব্যাটসম্যান এইসব দেখলে হবে না, ভালো একটা টিম পাঠানো হোক। এবং তার মতে তো ইচ্ছা আরেকটি বোলার খেলানো হোক, আরেকটি বোলারকে দলে নেওয়া হোক যাতে ভালো করে বল করতে পারে। তিনি তার মতে যে আটজন ব্যাটসম্যান রয়েছে, 8জন ব্যাটসম্যানই তো প্রায় ফলপ যাচ্ছে, তো সেক্ষেত্রে আরেকটি বোলার যদি হয় আরও ভালো হবে। ইংল্যান্ড শ্রীলঙ্কাকে তো হারিয়েছে এবং শ্রীলঙ্কাকে তো এই মঞ্চ থেকে বিদায় দিতে বাধ্য করেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানকেও বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কারণ হ্যাঁ বন্ধুরা, কারণ পয়েন্ট টেবিলের দিকে আপনারা যদি দেখেন তো তাই কিন্তু হচ্ছে। নিউজিল্যান্ড যদি পরের ম্যাচটা জেতে এবং 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 পাকিস্তান যদি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা হারে, তাহলে পাকিস্তানের টাটা বাই বাই হয়ে যাবে। কারণ যে পয়েন্ট টেবিল দেখুন, আবার যদি এরকম হয় যে নিউজিল্যান্ড হেরে গেল, ধরুন নিউজিল্যান্ড পরের ম্যাচটা হেরে গেল এবং পাকিস্তান জিতে গেল, তবুও কিন্তু পাকিস্তান টাটা বাই বাই হচ্ছে। কারণ নিউজিল্যান্ডের যে পয়েন্ট টেবিল রয়েছে, সেই পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 3, আর পাকিস্তানের যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 0.46। ভাবতে পারছেন? তো অবশ্যই এই খবরটা যেন আমাকে আবার না দিতে হয়, যে পাকিস্তানের যে কথাটা বললাম কালকে, আমি অবশ্যই সেই আশায় বসে রয়েছি। এবং 3টে থেকে একটি ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচটা সাউথ আফ্রিকাকে জিততে হবে। এবং 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 7টার সময় একটি ম্যাচ রয়েছে যেটি হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ে। ভারতকে এখানে কমসে কম 300 রান করতে হবে যদি ওপেনিং ব্যাট নেয়, আর 150 রানে অল উইকেট ডাউন করতে হবে জিম্বাবুয়েকে, তাহলে পয়েন্ট টেবিলে একটি উজ্জ্বলতম কিছু দেখা যাবে। আর যদি না হয় তাহলে টাটা বাই বাই, দুঃখ তো লাগবেই, কিন্তু কিছু বলার নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান।